সংগ্রামী উপস্থিতি, সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ঐতিহ্যবাহী নেসারাবাদ দরবারের সম্মানিত পীর হযরত মাওলানা খলিলুর রহমান পীর সাহেব নেসারাবাদী। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। इस्लाम जिंदा होता है हर करबाला की बात। পীর সাহেব মধুপুরীর রক্তের ফলশ্রুতি আজকের এই জনসমুদ্র। ইনশাআল্লাহ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছব। শুধু এদেশ থেকে নয়, মুসলিম উম্মার সারা পৃথিবী থেকে কাদিয়ানী অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। আমি শুধু একটি কথাই বলবো, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। ৭১ থেকে যারাই আমাদের মসনদে বসেছে তারা দাবি করেছে গণমানুষের প্রতিনিধি, কিন্তু তারা গণমানুষ থেকে বিচ্ছিন্ন একদল স্বেচ্ছাচারীরাই আমাদেরকে শাসন করেছে। সুতরাং যারা গণমানুষের সাথে সম্পর্ক নাই তাদের কাছে আমাদের এই আওয়াজের কোনো দাম নাই। আমি দৃষ্টি আকর্ষণ করব, এখানে বিএনপির প্রতিনিধি আছেন, এখানে চরমনার পীর সাহেব হুজুর আছেন, এখানে বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন কর্নার থেকে ওলামায়ে কেরাম আছেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যদি আজকের এই সমাবেশকে, এই লক্ষ জনতার মজলিসকে যদি মনে করেন কোন গোষ্ঠী আন্দোলন, ভুল করবেন। গোষ্ঠী আন্দোলন দিয়ে গোষ্ঠী অধিকার আদায় হয়, কিন্তু আজকের মানুষগুলো শুধু ওলামা গোষ্ঠী নয়, এটা 18 কোটি মানুষের জনপ্রতিনিধি, গণমানুষের প্রতিনিধি ওলামায়ে কেরাম। সুতরাং এই ওলামায়ে কেরামকে গোষ্ঠী আন্দোলন ভেবে যারা অবহেলা করবেন তারাই বাংলাদেশ থেকে উৎখাত হবেন। এখানে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করার জন্য যারা ক্ষমতায় আছেন, আগামীতে আসবেন, তারা যদি একথা বুঝতে ভুল করেন তাহলে জেনে রাখবেন গণমানুষ এই ওলামায়ে কেরামের পিছনে আছে এবং 20 কোটি জনতা ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে উৎখাত করে তাদেরকে ক্ষমতায় আনবে, যাদের দ্বারা এই কাদিয়ানী কাফের ঘোষিত হবে রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ আমাদেরকে গণ আন্দোলনের, গণমুখী আন্দোলনের সমস্ত কলেমাওয়ালাকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম রক্ষায়, দ্বীন রক্ষায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আওয়াজ তোলার তৌফিক দান করুন।